হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বিক্ষোভের পাল্টা বিক্ষোভ, সরগরম সংসদ, ছাত্র আন্দোলন ঘিরে বিজেপি বিরোধী সংঘাত, তোলপাড় বাংলা। পঞ্চায়েত এলাকাতেও অনুমোদন দিয়েই করতে হবে বাড়ি, আসছে নতুন আইন, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মেঘভাঙা বৃষ্টি ছবল ভুলতে দেব না, সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, কালকেই বড়সড় ওয়েদার অ্যালার্ট, এবার সাবধান হন, না হলে পদে পদে বিপদ। দেহ সৎকারের সময় একাধিক অনিয়ম, প্রভাব খাটানোর অভিযোগ, এবার নির্মল সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর। বাঁকুড়া সফরে শুভেন্দু অধিকারী, উন্নয়ন দপ্তরে নিয়ে এবার রিভিউ বৈঠক। উত্তরপ্রদেশ থেকে মাফিয়া এবং মশা দুটোকে নির্মূল করেছে বিজেপি সরকার, বার্তা এবার যোগী আদিত্যনাথের। অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত, 31শে আগস্ট পর্যন্ত সুরক্ষা। ডবল ইঞ্জিন সরকারের সুরক্ষা, এবার জঙ্গলমহল পর্যটনের উন্নয়নে সাহায্য করবে কেন্দ্র সরকার। ভারতে চিতাভস্য নিয়ে এসে এবার শেষ কাজ শেষ করতে চান এবার নেতাজি কন্যা। সুপ্রিম কোর্টের বড় স্বস্তি মমতাপন্থী তৃণমূলের। যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনে হবে না সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন। প্রাথমিক থেকে একেবারে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সিলেবাসের বিরাট বড় বদল। তিলোত্তমা কেসে প্রকাশ্যে আরও 2 নাম, সিপিকে কি করতে হবে বলে দেন এবার সিএম। বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না, এবার অগ্নিমিত্রা পালের বিরাট বড় বার্তা, জানিয়ে পদে পদে পড়বেন বিপদে, বাড়ি করার আগেই অবশ্যই দেখে নিন। এদিকে আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? এবার টাকা ঢুকবে তো এই মাসে, নাকি আবার ঝুলে থাকবে আগস্টের টাকা? আর তার সাথে এই পাকা বাড়ি 3 লক্ষ টাকা কবে থেকে আসছে? একের পর এক তরতাজা ধামাকাদার খবর আজকের ভিডিওতে। তবে তার আগে অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা ওয়েবসাইট আমাদের জানেন না অবশ্যই গুগলে সার্চ করুন bengalJobStudy.in এবং ডেসক্রিপশনের লিঙ্কও থাকছে। প্রতিনিয়ত বাছাই করা লেটেস্ট খবর দেখবেন সেখানে। অসুস্থ আরও 6 ছাত্রী, এবার বিরাট বড় খবর। উত্তর কলকাতায় দেশবন্ধু পার্ক ইনস্টিটিউট অফ গার্লস স্কুলে আরও 6 পড়ুয়াকে হোস্টেল থেকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত 24 জনকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে, আর এখনও চিকিৎসাধীন। মঙ্গলবার আরও 6 জন ভর্তি হওয়ার সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 30। প্রত্যেকের উপসর্গ বমি ভাব, পেট ব্যথা ও জ্বর। কী খেয়ে তাদের এই অবস্থা তা এখনও জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার গোটা দেশবাসীকে ইনস্টাগ্রামের নতুন ভিডিও, আর তাতেই শেয়ার ভাইরাল। তিনি দেশবাসীকে 15ই আগস্ট নিজেদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। পিএম নরেন্দ্র মোদী নাগরিকদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে ও উন্নত ভারত গড়তে শপথ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি গর্ব ও জাঁকজমকের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সকলকে উৎসাহিত করেছেন। ভিডিওটিতে পিএম মোদীর স্লোগান দিয়েছেন, হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, হর মন তিরঙ্গা। এবার প্যালেট গানে আহত 10 জন। সিজিপির সাংসদ ভবন অভিযানে পুলিশ প্যালেট গানের গুলিতে জখম হন অন্তত 10 জন, এমনটা জানালো দিল্লির 2 হাসপাতালে। ওই 2 হাসপাতালের ছোবরা গুলিতে আহত চিকিৎসক সংখ্যায়। সম্প্রতি টিএমসির প্রাক্তন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আরটিআই দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল এবং সদরগঞ্জ হাসপাতালকে এসে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। হার্ডিঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি এমন 9 জন, সদরগঞ্জ হাসপাতালে ভর্তি হন 1 জন। বেসরকারি হাসপাতালগুলিতে এবার স্বচ্ছতা বাড়াতে কড়া নির্দেশ। বেসরকারি হাসপাতালগুলিতে স্বচ্ছতা আরও বাড়াতে হবে, তাই কড়া নির্দেশ দিলেন রাজ্য সরকারের রাজ্যের স্বাস্থ্য কমিশন নতুন চেয়ারম্যান বিশ্বজিৎ বসু। এখন থেকে প্রতিটি হাসপাতালে কাজের বিবরণ সংক্রান্ত বড় নোটিশ বোর্ড টাঙাতে হবে। তাদের স্পষ্ট বার্তা, এখন থেকে প্রতিটা হাসপাতালেই কাজের বিবরণ সংক্রান্ত বড় নোটিশ বোর্ডে টাঙাতে হবে এবং সমস্ত তথ্যাদি কমিশনকে জানাতে হবে। রোগী এবং তাদের পরিজনরা যাতে স্পষ্ট এবং সঠিক তথ্য সহজে পান, তা হাসপাতালের দৃশ্যমান স্থানে প্রদর্শন সুনিশ্চিত করার জন্য এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এর মাঝে বিরাট খবর, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, সরগরম সংসদ, ছাত্র আন্দোলন ঘিরে এবার বিজেপি বিরোধী সংঘাত। সংসদের বাইরে মঙ্গলবার সরকার ও বিরোধীদের সংঘাতে আরও তীব্র হলো। 2 পক্ষের সাংসদরা এবার বিক্ষোভ দেখালেন। অন্যদিকে বাদল অধিবেশনের কার্যক্রমও বরাবর বিঘ্নিত হওয়ায় সাংসদের অচলাবস্থা কার্যত ব্যাহত হয়েছে। বিরোধী সাংসদরা মকদ্দারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে সাংসদ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন এবং তার পাশাপাশি অযোধ্যার রাম মন্দিরের চুরির ব্যাপারে জানতে চান।
তাদের দাবি, অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত অনুদান নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংসদে আলোচনা জানিয়েছে বিরোধীরা। আর বাদল অধিবেশনের শেষের দিকে এগিয়ে আসার মধ্যেই বিক্ষোভ হলো। বারবার অধিবেশনের মুলতুবি হয়ে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ বিল এবং আইন প্রণয়নের কাজ ঝুলে আসার আশঙ্কা তৈরি হচ্ছে। কার্যত অধিবেশনে একাধিক দিনে ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের স্পষ্ট দাবি, যেখানে বিরোধীদের প্রধান দাবি 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে ছাত্রদের মিছিলের সময় পুলিশের পদক্ষেপ বিষয়ে অমিত শাহকে সংসদে ব্যাখ্যা দিতে হবে। পুলিশের এই পদক্ষেপ অনুমোদন কে দিয়েছিলেন তা স্পষ্ট করে দাবি জানিয়েছেন বিরোধী সাংসদরা। পাশাপাশি দিল্লি পুলিশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা কোন ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির দাবি করেছেন তারা। আর এর মাঝেই কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কি কারণ সভা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন। এদিনে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, প্রচণ্ড দুর্যোগের জন্য কোলাঘাটে অবতরণ করতে হয়েছে, কিন্তু আমাকে এখানে আসতে হতো। সড়ক পথে কেশপুরের অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেশপুরে যাওয়ার জন্য দমদম থেকে কপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী। আর তারপরে এখানেই কেশপুর ফাইলসের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, 2024-এ কেশপুরে আমাকে সভা করতে বাধ্য করা হয়েছে। এসপিকে বলবো, এই মামলায় আপনি আবার শুরু করুন, জড়িতদের জেলে দেখতে চাই। কেশপুরে দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, মোদি জিন্দাবাদ বলার অনেকে অত্যাচার সহ্য করেছি। এসপিকে বলছি, এই সমস্ত মামলার প্রত্যাহার করুন। তবে আপনি কি এবার নতুন বাড়ি করতে চান? পঞ্চায়েত এলাকাতে এবার নতুন নিয়ম মানতে হবে, না হলে পদে পদে বিপদ। পঞ্চায়েত এলাকাতেও অনুমোদন নিয়ে বাড়ি করতে হবে, আসতে নতুন আইন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। খবর আসছে, শহরের মতো এবার গ্রামাঞ্চলেও নির্দিষ্ট নকশা অনুমোদন করিয়ে এবং নিয়ম মেনেই বাড়ি করতে হবে। কিছু দিনের মধ্যেই ওই সংক্রান্ত বিধি কার্যকর করবে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তর। এদিন এমনই দাবি করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রীর স্পষ্ট দাবি, বর্ষার জমা জলের সমস্যায় কলকাতার মতো মফস্বল এবং গ্রামাঞ্চলের মানুষও সমস্যায় পড়েছেন। এর জন্য পুকুর, ড্রেন বুঝিয়ে যত্রতত্র নির্মাণকেই অন্যতম প্রধান কারণ হিসেবেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। এবার বৃষ্টির ছোবল, বিরাট অ্যালার্ট। মেঘভাঙা বৃষ্টির ছোবল ভুলতে দেবে না। সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। কালকের বড়সড় ওয়েদার আপডেট এবার সামনে উঠে আসতেই কুপকাত, পরিস্থিতি আরও নাজেহাল। আইএমডি এর কালকের ওয়েদার অ্যালার্টে আইএমডি সোমবার সন্ধ্যায় দেশের বিভিন্ন রাজ্যের বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে কমলা সতর্কতা। আর সেই মতো তুমুল বৃষ্টিতে নাকানি জবানি খেয়েছে। এই অবস্থায় আইএমডি জানিয়েছে যে প্রভাবিত এলাকাগুলিতে ঘন্টায় প্রায় 40 থেকে 60 কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সামনে উঠে আসছে। কড়া সতর্ক, না হলে পদে পদে পাবেন বিপদ। আর বুধবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। স্যার, একবার আমাদের স্কুলে আসবেন, জাতীয় পতাকা হাতে অপেক্ষার খুদে পড়ুয়া দল। আর তা দেখেই গাড়ি থামালেন শুভেন্দু অধিকারী। বিরাট বড় খবর সামনে উঠে এলো। হেলিকপ্টারে কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার কারণে কোলাঘাটে নেমে সড়ক পথে থেকে আসতে হয়। আর এবার রাস্তার পাশে তাকে দেখার অপেক্ষা থেকে স্কুল পড়ুয়াদের সঙ্গে মিশে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা ছিল মুখ্যমন্ত্রীর কনভয় রাস্তা দিয়ে যাবে সেই খবর পেয়ে কেশপুরে পৌঁছানোর আগেই ক্ষুদিরাম মোড়ের কাছেই জাতীয় পতাকা হাতে শুভেন্দুর অধিকারীকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে স্থানীয় স্কুল পড়ুয়া খুদেরা। আর রাস্তার পাশে খুদে পড়ুয়াদের দেখতে পেয়েই গাড়ি থামিয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। গাড়ির দরজা খুলে পড়ুয়াদের সঙ্গে হাত মেলান শুভেন্দু অধিকারী। তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। শুভেন্দুকে এত কাছে পেয়ে তাদের নিজেদের স্কুলে যাওয়ার অনুরোধ করেন পড়ুয়ারা। এক খুদে পড়ুয়াকে বলতে শোনা যায়, স্যার একবার আমাদের স্কুলে আসবেন। যদিও পড়ুয়াদের এই আবদার রাখতে পারেননি, হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। যদিও সবার ব্যস্ততা থাকায় পড়ুয়াদের আবদার রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। হাসি মুখে পড়ুয়াদের বিদায় জানিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার রান্নার গ্যাস থাকলে মানতে হবে একের পর এক নিয়ম, না হলে পদে পদে পড়বেন বিপদে। 15 বা 16 আগস্টের মধ্যে বা আধারে ইকেওয়াইসি না করলে কি হবে? উঠে এলো নতুন ইন্ডিয়ান গ্যাসের আপডেট। এবার পদে পদে তোলপাড় হবে গোটা বাংলা। এগিয়ে আসছে 16 আগস্ট। এলপিজির গ্রাহকদের গ্যাস সিলিন্ডারে সরবরাহ বজায় রাখতে এবার নতুন তারিখ বেঁধে দিল। ইকেওয়াইসি করতে হবে, সঙ্গে ভর্তুকি চালু রাখতে এইভাবেই কেওয়াইসি করতে হবে। বিভিন্ন প্রতিবেদন এবং ওই সংক্রান্ত বিভিন্ন খবর সামনে আসে।
ইকেওয়াইসি করার শেষ তারিখ 15 কিংবা 16 আগস্ট। নানান প্রতিবেদনে নানান তারিখ উল্লেখ রয়েছে, তবে নিজের এলপিজি সংযোগে ইকেওয়াইসি স্ট্যাটাস দ্রুত যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ। অনেক প্রতিবেদন দাবি তারিখের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে সঙ্গে সঙ্গে এলপিজি সংযোগ বাতিল করা যাবে, তবে এমনটা নাও হতে পারে। তার যারা ভর্তুকি পান, সমস্যা তাদের ক্ষেত্রে হলে ভর্তুকিযুক্ত এলপিজি পরিষেবা পেতে অসুবিধা হতে পারে।